আল্লাহর নবী একজন সাহাবী নাম আবু সাঈদ, এই আবু সাঈদকে ডেকে বললেন, ও আবু সাঈদ, আমি তোমাকে একটা সূরা, আমি তোমাকে শ্রেষ্ঠ একটা জিনিস শেখাতে চাই, শ্রেষ্ঠ একটা সূরা তোমাকে আমি শিক্ষা দিতে চাই। এবার নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনটা শ্রেষ্ঠ সূরা আপনি আমাকে শেখায় দেন। আল্লাহ নবী অনেকগুলো আলোচনা করলেন, আলোচনা করার পরে শেষ প্রান্তে নবীজি ভুলে গেলেন, ওই সূরাটার শিক্ষা দেওয়ার কথা ভুলে গেলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুক্ষণ আগে বললেন আমাকে একটা শ্রেষ্ঠ সূরা, একটা দামি সূরা আপনি আমাকে শিক্ষা দেবেন, কিন্তু এখনো তো দিলেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই সাহাবীকে যেই সূরাটি শিক্ষা দিয়েছেন ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। তার মানে বোঝা গেল এই কোরআনুল কারীমের মধ্যে যত সূরা আছে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। কার মুখস্থ নাই হাত তোলেন? সবারই আমাদের সূরা ফাতিহা মুখস্থ আছে, শ্রেষ্ঠ সূরা, দামি সূরা মুখস্থ আছে। সুতরাং আমার প্রিয় ভাইরা, এই দামি সূরাটা পড়তে ভুলে যাবেন না। আল্লাহর নবী বলেছেন, যদি কারো জ্বর হয়, আমাদের জ্বর আছে না নাই? এক বছরের মধ্যে অন্তত পক্ষে সবারই একবার না একবার জ্বর আসে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সূরা ফাতিহা 40 বার পরে পানিতে ফু দেয়, কয়বার? 40 বার। সূরা ফাতিহা পরে আল্লাহর বান্দা যদি 40 বার পরে যদি পানিতে ফু দেয়, আর সেই পানি যদি কোনো জ্বর আসা মানুষের মুখে যদি ছিঁড়ে দেওয়া যায়, ওই পানি দিয়ে যদি গোসল করানো যায়, মুখে যদি পানি ছিঁড়ে দেওয়া যায়, আল্লাহ রাসূল বলেছেন এই সূরা ফাতিহার কারিশমায় আল্লাহ পাক ওই বান্দার জ্বরটাকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ। ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই, ওষুধও খাবেন এই সূরা ফাতিহা পরে পানিতে ফু দিয়া, ওই পানি দিয়া আপনার মুখটা মাসে করবেন, মুখটা ধুয়ে নেবেন। আল্লাহ রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। 40 বার ফু দিয়া যদি আপনি ওই পানিগুলো যদি মুখে যদি সুন্দর করে মাখিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন থেকে জ্বরকে দূর করে দিবে। আমার প্রিয় ভাইরা, এইরকম করে আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, ফজরের নামাজের সময় আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সূরাতুল ফাতিহাটা সুন্নত নামাজের পরে ফজরের নামাজের আগে এই সূরা ফাতিহা যদি 41 বার পরে যদি কোনো আল্লাহর বান্দা যদি চোখে ফু দেয়, আল্লাহ পাক নবীর মাধ্যমে বলেছেন ওই বান্দার চোখের কোনো সমস্যা হবে না, চোখের যদি কোনো ব্যথা থাকে সব ব্যথাগুলো ভালো করে দেবে। এমনকি আল্লাহর বান্দা এই সূরা ফাতিহা 41 বার পরে পরে যদি চোখে ফু দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের পাওয়ারকে বহু গুণে বাড়াইয়া দিবে। আমার প্রিয় ভাইরা, এবার আসেন, আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রকম করে যে কোনো অসুস্থ ব্যক্তি, যে কোনো রোগ হোক না কেন, যে কোনো রোগ হোক না কেন, যে কোনো অসুস্থতা হোক না কেন, হাদিসটা বুখারীর হাদিস 187 নম্বর হাদিস। আমার নবী বলেছেন, এই সূরা ফাতিহা যদি কেউ আল্লাহর কোনো বান্দা 40 দিন নিয়মিত তেলাওয়াত করে, কয়দিন? 40 দিন। দেখা যাচ্ছে একটা মানুষ ডাক্তার দেখাচ্ছে, কবিরাজ দেখাচ্ছে, রোগ ভালো হচ্ছে না, আল্লাহ নবী বলে এই লোকটা যদি 40 দিন সূরা ফাতিহার আমল করে, 40 দিন নিয়মিত যদি এই সূরা ফাতিহাটা সুন্দর করে তেলাওয়াত করে পানিতে ফু দেয়, এই পানিতে ফু দিয়া যদি ওই পানিটুকু কোনো অসুস্থ রোগীকে খাওয়ায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিনের মধ্যে ওই বান্দাকে সমস্ত রোগ থেকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারীর 187 নম্বরের হাদিস। আমার প্রিয় ভাইরা, এই সূরা ফাতিহা সম্পর্কে বলতে গেলে কমসে কম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। শুধু এতটুকু শুনে যান, আল্লাহর নবী বলেছেন এই সূরাটা কত দামি। ছোট্ট একটা হাদিস বললে আপনারা বুঝে যাবেন। নবীজি বলছেন, পৃথিবীর মানুষ শোনো, যখন ইমাম সাহেবেরা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর পরে এই সূরা ফাতিহাটা তেলাওয়াত করতে শুরু করে,
ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন নামাজের মধ্যে এই সূরা ফাতিহা পড়তে পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা যখন বলার পরে ইমাম সাহেব কি সুন্দর করে উচ্চ স্বরে যখন আমিন বলে, আর এই আমিনটা কোনো মুসল্লি যদি শুনে তারাও যদি বলে, আমার রাসূল বলে ইমাম যখন আমিন বলে ফাকুলু আমিন, তোমরাও আমিন বলো। নবীজি বলছেন আমিন যখন বলে এই আমিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের যত আসমানের ফেরেশতা আছে ওরাও আমিন বলে। বান্দার আমিনের সঙ্গে ফেরেশতার আমিন যখন মিলে যায় আমার আল্লাহ বলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, এই আমিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয়। এটা সূরা ফাতিহার পাওয়ার, এটা সূরা ফাতিহার পাওয়ার। এজন্য সংক্ষিপ্ত আলোচনা হলো, প্রিয় ভাইরা আমার, যে কোনো রোগের সময় এই সূরা ফাতিহাটা পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি দিয়ে আপনি খাবেন, চোখে দিবেন, মাথায় দিবেন, গায়ে দিবেন, আমল করবেন, আল্লাহ পাক সমস্ত রোগগুলোকে ভালো করে দিবে এই সূরা ফাতিহার মাধ্যম দিয়ে। আর যখন নামাজে সূরা ফাতিহা পড়েন আমিনটা একটু জোরে পড়বেন, একা পড়েন আর ইমামের সাথে পড়েন, যখনই পড়েন আমিনটা জোরে পড়বেন। কেন? আমিন যখন জোরে পড়েন তখন আপনার আমিনের সঙ্গে আল্লাহর ফেরেশতারাও আমিন জোরে বলে। যখন এই আমিনটা জোরে হয়ে যায় আল্লাহর ফেরেশতারা আপনার সঙ্গে যখন আমিন বলে আল্লাহ পাক আপনাদের জীবনের যত গুনাহ থাকে সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ।